বাজার থেকে ইঁচড় নিয়ে এলাম। এই ইঁচড় দিয়ে চিলি ইঁচড় বানাবো। তার জন্য ইঁচড়গুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিলাম। ক্যাপসিকাম ডুমো ডুমো করে কেটে নিলাম, লঙ্কা কেটে নিলাম, পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিলাম। এবার এই ইঁচড়গুলো লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। কুকারে একটা সিটি দিলেই হয়ে যাবে। একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, লঙ্কা, রসুন। তেলটা গরম হয়ে এসছে। এবার একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলা, রসুন, আদা, লঙ্কা যে পেস্টটা ছিল ওটা দিয়ে একটু ভেজে নেব। মশলাটা একটু কষে নেব। একটু নুন আর একটু হলুদ দেব, দিয়ে আর একটু কষে নেব। এই চিলি ইঁচড়টা সম্পূর্ণ অন্যরকম। এটা কোটিং ছাড়া চিলি ইঁচড়। কালারের জন্য একটু লাল লঙ্কা গুঁড়ো দেব। কষা হয়ে গেছে। এবার পেঁয়াজ, ক্যাপসিকাম, চিরা লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো এবার 4-5 চামচ টমেটো সস দিলাম, এবার চিলি সস দিলাম, দিয়ে ভালো করে কষে নিলাম। এবার সিদ্ধ করা ইঁচড়গুলো দিয়ে দিলাম। কোনো কোটিং নেই এর ভিতরে ইঁচড়ের গায়ে, তার জন্য একদম সম্পূর্ণ আলাদা খেতে লাগবে। কি সুন্দর কষা হয়ে গেছে। এবার ইঁচড়ের ভিতরে যাতে মশলাগুলো যায় তাই সামান্য, একদম শুকনো শুকনো রান্না হবে তো, সামান্য একটু গরম জল দিলাম। ঢাকাটা তুলে দিলাম। দেখুন অনেকটা শুকিয়ে হয়ে গেছে। নামিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে, যেমন কালার তেমন গন্ধ। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন।